ঈদ শেষ হয়েছে শনিবারে, কিন্তু আজকে বুধবারও ঢাকা এখনও শুনশান নীরবতা। আছি আরমানিটোলা স্ট্রিট। পেছনে হচ্ছে আর্মেনিয়ান গির্জা, তারপরে হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, আর সামনে ডান পাশে হচ্ছে আরমানিটোলা মাঠ। এটা হচ্ছে আর্মেনিয়ান স্ট্রিট। এই আর্মেনিয়ান স্ট্রিটের সাথে বর্তমান যে আর্মেনিয়া রাষ্ট্রটি, তার সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যেমন আর্মানিটোলা আর্মেনিয়ান স্ট্রিট আছে, ঠিক তেমনি আর্মেনিয়াও বাংলাদেশ নামে একটি স্থান আছে, একটি মার্কেট আছে। এইখানে সেই ব্রিটিশ আমলে আর্মানিটোলা প্রতিষ্ঠিত হয়েছে মূলত আর্মেনিয়ান ব্যবসায়ীদের এখানে আবাসিক স্থান ছিল এবং ব্যবসা কেন্দ্র ছিল। সেই সূত্র ধরেই এই জায়গাটি হয়েছে আর্মানিটোলা, আর্মেনিয়ান স্ট্রিট এবং আর্মেনিয়ান গির্জা। এটি এখন অত্যন্ত ব্যস্ততম একটি ব্যবসায়িক এলাকা। বিশেষ করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যেসব কেমিক্যাল ব্যবহার হয়, অথবা যেই কোনো প্রকারের কেমিক্যাল, সেই কেমিক্যালের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এখানেই আসতে হয়। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এখানেই আসতে হয়। আজকে ঈদের বন্ধ বলে এখানে হয়তো এতটা নীরবতা আমরা লক্ষ্য করছি, কিন্তু বস্তুত এখানে হেঁটে চলাও অনেক কষ্টকর হয়ে যায়। তবে সবসময় যদি ঠিক এরকম পরিবেশটি থাকতো, এই আমি আরমানিটোলা থেকে এখন মৌলভীবাজারের দিকে যাচ্ছি এই রাস্তাটি ধরে। যেটা বলছিলেন, সবসময় যদি এরকম ঈদের ছুটির মতো নিরিবিলি এরকম শুনশান থাকতো, তাহলে হয়তো আমাদের নাগরিক জীবন আরও সুন্দর হয়ে যেত, আরও আনন্দময় হয়ে যেত, পরিবেশ আরও মানুষের উপযোগী হয়ে যেত। এখানে যখন মানুষের চলাচল বেড়ে যায়, গাড়ির চলাচল বেড়ে যায়, তখন ধুলো বালুতে নাক টানা দায় হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এরকম একটি অবস্থা। তারপরও যত যাই হোক, আমরা পুরনো ঢাকাবাসী, আমরা এই সমস্ত কিছু নিয়েই, আমাদের এই পরিবেশ প্রতিবেশ, আমাদের এই ব্যস্ততা কোলাহল, সমস্ত কিছু নিয়েই আমাদের জীবনযাপন। এখন হঠাৎ করে এত নীরবতাও আবার আমাদের ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কেমন শূন্য শূন্য সব কিছু। তবে এই মুহূর্তে যারা গ্রাম থেকে ঢাকা আসবেন, তাদের কাছে হয়তো কিছুটা স্বস্তিদায়ক মনে হবে। রিক্সা, বাস, ট্রাক এবং মানুষের যেই কোলাহল, যে হুলস্থুল, সেটি তারা খুঁজে পাবেন না। তাদের কাছে গ্রামের সেই নীরবতাটাই এখানে হয়ে উঠবে। আবার আমরা যারা সবসময় ঢাকায় থাকি, বা বেশিরভাগ সময় আমাদের ঢাকা থাকতে হয়, তাদের কাছে এই পরিবেশটি এক ধরনের অচেনা, এক ধরনের ভুতুড়ে পরিবেশই মনে হয়। যাই হোক, আজকে বুধবার, তারপরের দিন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তারপরে শুক্রবার, শনিবার, আগামী রবিবার থেকে নিশ্চয়ই আবার ঢাকা তার চেনা রূপে আবির্ভূত হবে। মানুষের কোলাহল এবং ব্যবসায়িক মানুষের আনাগোনা, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের যা প্রয়োজন, সেটি নিয়ে আবার তারা উপস্থিত হবেন এই ব্যবসায়িক এরিয়াতে। তখন এখানের সেই চিরচেনা কর্মময় কোলাহল পরিবেশ আবারও ফিরে আসবে। তবে আমিও এসেছি আমার ব্যবসায়িক কাজে, আমার কিছু কেনাকাটার প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা মেটাতেই আমি যাচ্ছি মৌলভীবাজারের দিকে। দেখি সেখানকার পরিবেশটা কেমন, সেটাও জানানোর চেষ্টা করবো আপনাদের। বেচারাম দেউরি থেকে আগা নবাব দেউরি হয়ে এই হচ্ছে মৌলভীবাজারের দিকে প্রবেশের রাস্তা। কিন্তু
সব ব্যবসা প্রতিষ্ঠানই এখনো বন্ধ, একেবারে যেটাকে বলা চলে এক ধরনের ভুতুড়ে পরিবেশ। এই যে ভবনগুলো এক একটা বিশাল বড় বড় ভবন, এই যে এই বড় বড় ভবনগুলো, এগুলো সবই ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয়। এই মৌলভীবাজারে প্রবেশ করলাম, কিন্তু দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে বাম দিকে সব প্রতিষ্ঠানগুলোই এখনো বন্ধ রয়েছে। দুই একটি দোকানের ছোট্ট করে একটু শাটার খুলেছে, কিন্তু চিরচেনা যেই কর্মকোলাহল, সেই কর্মকোলাহলটা হতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। এই হচ্ছে মৌলভীবাজার, এই মৌলভীবাজার, পেছনে ইমামগঞ্জ, সামনে মৌলভীবাজার। দেখা যাক আমরা এই হচ্ছে পুরো মৌলভীবাজার, এই হচ্ছে মৌলভীবাজার। দেখি আমার প্রতিষ্ঠানে যেয়ে দেখি যাদের সাথে ব্যবসায়িক লেনদেন করব তারা এসেছে, তাদের সাথে কথা বলে দেখি। ধন্যবাদ সবাইকে।